এইটাও আমি দেখিয়েছি ভুতুরের মামলা কাকে বলে। এক লোক আমার কাছে এখন আছে যে নাকি এইভাবে 61টা মামলার আসামি আছে। এটা শুনলে আপনারা মনে হয় জানি আমরা মনে হয় একটা ভিন্ন জগতের বাসিন্দা। 61টা মামলার ভিতরে গল্প শুনবেন। একটা বেল করেছে আমি হাইকোর্টে, তাকে সৌনেশ দেখেছে ব্রাহ্মণবাড়িয়া জেলে, বের হবে এরকম করে গাট্টি পুচকা নিয়ে বেরোইতেছে, হঠাৎ করে ডিবি পুলিশ এসে ধরে বলছে কি আপনি তো আরেক মামলার আসামি। বেচারা মনটা খারাপ হয়ে গেছে, আবার চলে গেছে। আবার জানে আমাকে পাঠাইছে তার ওয়াইফ আছে, স্যার আমার ধরে ফেলছে। তা আমি কি করব স্যার, আবার বেল, আবার করে হাইকোর্ট থেকে বেল করলাম। এইবার বলে তোমাকে সৌনেশ দেখানো হবে কক্সবাজার। আবার নিয়ে গেছে কক্সবাজার, সেইটার বেল করলাম, তোমার এবার সৌনেশ দেখানো হবে নারায়ণগঞ্জ। গিয়ে আবার এই মামলার বেল করে এলাম, তোমাকে সৌনেশ দেখানো হবে এবার সাতক্ষীরায়। আবার গেছে সাতক্ষীরায়। যেতে 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 61টা মামলার আসামি। ইয়া খোদা ধরুনি দ্বিধা হও, আর মাটির নিচে ঢুকে যাই। সরকার বাহাদুরের কাছে গেলে আমাদের অনেক চিন্তা চেতনা ধরা খেয়ে যায়, কারণ সরকার বাহাদুর তো অনেক বাহাদুর। আর যে সমস্ত বাহাদুররা সরকার চালান তারাও যখন আমাদের কাতারে ছিলেন তারাও অনেক ভালো ভালো কথা বলতেন, কিন্তু যেই যায় লঙ্কা সে হয়ে যায় রাবণ। ক্ষমতা তো ভাই কেউ না কেউ আসবেই, ক্ষমতা থেকে কেউ না কেউ যাবেই। ক্ষমতা কত পিচ্ছিল এটা চোখের সামনে এই পক্ষও দেখেছি আমরা, এই পক্ষও দেখেছি। সুতরাং এত বেশি হওয়ার কিছু নাই। কিন্তু যে অপরাধ হয়েছে 24কে কেন্দ্র করে, এটা এত সিরিয়াস ধরনের অপরাধ, অবশ্যই জাতীয় দায় হিসেবে এই অপরাধ যারা সুনির্দিষ্টভাবে সংগঠন করেছেন অবশ্যই দে মাস্ট বি ট্রাইড ফর দ্যাট। আমি একটা রিসার্চ করেছিলাম, এখন আমার কাছে 251টা কেস আছে 2013 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত, যেখানে যে ব্যক্তি হত্যা হয়েছে, হত্যা যিনি মার্ডার হয়েছেন, যিনি ভিকটিম, তার ভাই বন্ধু, তার রাজনৈতিক কর্মীরাই হলো আসামি। 251টা। আমি বিশেষভাবে এটা করে একটা ফাইল করে সুন্দর করে বাদাইটাদাই করে রাখছি, শুধুমাত্র মনের শান্তির জন্য। মাঝে মাঝে দেখি কিছু তো আর করতে পারি না, ফাইলটা খুললে দেখি আবার বন্ধ করে। কি করব? 251টা কেস। সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, খুলনা, বাগেরহাট, মেসাকার। ওইদিকে আছে কোথায় জানেন? রংপুর, দিনাজপুর, ওই পাশে আছে বিরাট একটা। ওইদিকে আছে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, এই দিক থেকে শুরু করে আস্তে আস্তে রাজশাহীর ওই চাঁপাইনবাবগঞ্জ। আসামি কে? আসামি হলো অমুক। মৃত্যুবরণ করেছে কে? তার এই দলের সিনিয়র ব্রাদার মিছিল করতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। পুলিশের কেউ আসামি না, আসামি হলেন তার জুনিয়র পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য। আমি মরলাম, আমি আসামি, আমরাই মরেছি, আমরাই আসামি। হায় হায় খোদা, ধরনী তো দ্বিধা বিভক্ত হয়ে যাবে এগুলো শুনলে। পৃথিবীর কোথাও এগুলো আছে কিনা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে। মরে আসামি জেলে যাচ্ছে। গত বুধবার এক কেস করে আসলাম আপিলের ডিভিশনে, এইরকম এক আসামিকে এইবারকার পুলিশ, তখনকার দিনে একটা ওয়ারেন্ট হয়েছিল, কগনিজেন্সের পরে ওয়ারেন্ট হয়, আইনের টেকনিক্যাল টার্ম আপনারা হয়তো অনেকেই ধারণা থাকবে না। কগনিজেন্স হয়ে যাওয়ার পরে ওয়ারেন্ট হয়েছে, ওয়ারেন্ট হলে পরে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসছে এই মে মাসে। মামলা কবে? 2013 সালের। মৃত্যুবরণ করেছে কে? তারই আরেকজন সহকর্মী। হাইকোর্ট তাকে বেল দিয়েছে, সেশনস কোর্ট বেল দেয় নাই। সরকার আবার তার বেল ঠেকানোর জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে। কারে? আমি যখন ফাইলটা পড়ে শুধু জজ সাহেব দেখালাম, মাইলর্ড দেখেন না মরছে কে, আসামি কে। দেখার পরে জজ সাহেব ফিউরিয়াস হয়ে গেছে। হোয়াট, কি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে আসতে হয় তাও জানেন না? মানুষও মরল, আমার ভাই মরল, আমি আসামি, হাইকোর্ট পর্যন্ত আমি বেল পেয়ে আসলাম। কত লম্বা প্রসেস করে সুপ্রিম কোর্টে গিয়ে আমার বেল ঠেকানোর লোক ওই দেশে আছে। আশ্চর্য। তো আমি আরেকটা রিসার্চ করেছিলাম ভাই, এটা আছে আমার কাছে কোন একদিন, 2176টা ঘটনা 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত পুলিশ কর্তৃক সংগঠিত অপরাধ। এটা আমি আদালতে নিয়ে গেছিলাম হাইকোর্টে, যে একটা ইন্ডিপেন্ডেন্স পুলিশ ইনকোয়ারি কমিশন গঠন করা হোক। পুলিশের বিচার বা তদন্তের জন্য পুলিশের কাছে যেতে চাই না, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশনের কাছে যেতে চাই। এইটা নিয়ে আমাদের হাইকোর্ট ডিভিশন একটা রুল দিয়েছিলেন,
এইবার আশা করি ইনশাল্লাহ এই ছুটির আগে এর উল্টা শুনানি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। পুলিশের তদন্ত করার জন্য পুলিশের কাছে যাব। 28টা কেস আমি সংগ্রহ করেছি সারা বাংলাদেশ থেকে। 28টা কেসের ভিতরে 28টাতেই দেখা গেছে পুলিশ আসামি ছিল, 28টাতেই ফাইনাল রিপোর্ট হয়েছে। এই সকল সার্টিফাইড কপি আমি হাইকোর্টের সামনে উপস্থাপন করেছিলাম। মাইলর্ড দেখেন কারবারটা দেখেন। এমনকি তাই এই 28টা মামলার ভিতরে আবার 21 জনকে তার পরিবারকে উল্টা ভুতুরে মামলার আসামি করা হয়েছে। এইটাও আমি দেখিয়েছি ভুতুরে মামলা কাকে বলে। এক লোক আমার কাছে এখন আছে যে নাকি এইভাবে 61টা মামলার আসামি আছে। এটা শুনলে আপনারা মনে হয় জানি আমরা মনে হয় একটা ভিন্ন জগতের বাসিন্দা। 61টা মামলার ভিতরে গল্প শুনবেন। একটা বেল করেছে আমি হাইকোর্টে, তাকে সৌনেশ দেখেছে ব্রাহ্মণবাড়িয়া জেলে। বের হবে এরকম করে গাট্টি পুচকা নিয়ে বেরোইতেছে, হঠাৎ করে ডিবি পুলিশ এসে ধরে বলছে কি আপনি তো আরেক মামলার আসামি। বেচারা মনটা খারাপ হয়ে গেছে, আবার চলে গেছে। আবার জানে আমাকে পাঠাইছে তার ওয়াইফ আছে, স্যার আমার ধরে ফেলছে। তা আমি কি করব স্যার, আবার বেল। আবার করে হাইকোর্ট থেকে বেল করলাম। এইবার বলে তোমাকে সৌনেশ দেখানো হবে কক্সবাজার। আবার নিয়ে গেছে কক্সবাজার, সেইটার বেল করলাম, তোমার এবার সৌনেশ দেখানো হবে নারায়ণগঞ্জ। গিয়ে আবার এই মামলার বেল করে এলাম, তোমাকে সৌনেশ দেখানো হবে এবার সাতক্ষীরায়। আবার গেছে সাতক্ষীরায়। যেতে 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 61টা মামলার আসামি। ইয়া খোদা ধরুনি দ্বিধা হও আর মাটির নিচে ঢুকে যাই। আল্লাহ তাআলা যদি সরাসরি কিছু করতে পারতেন তাহলে ধরতেন, এখানে সরাসরি ঘাড়ে ধরতেন। যদি কিছু করার নিয়ম থাকতো তাহলে ধরা, এটাই অ্যাপ্রোপ্রিয়েট কেস। 61টা মামলা। আমি সারা আপার সঙ্গে ওই দিন বলতেছিলাম, যে মামলা আপনি তদন্ত করতে পারেন না, যে মামলা চার্জশিট দিতে পারেন না, যে মামলার বিচার করতে পারেন না, লোকটা জেলে রাখছেন। ওয়াই? হাইকোর্টে দেখেন কত ডেঞ্জারাস। হাইকোর্টে বেল দিচ্ছে, আপিল বিভাগে বেল কনফার্ম হচ্ছে, এরপরে জেল গেটে অ্যারেস্ট হচ্ছে। তো সুপ্রিম কোর্ট থাকলো কই? আপনি তো সুপ্রিম কোর্টকে নালেন বয়েড করে দিলেন, একটা বিচারকে তো নালেন বয়েড করে দিলেন। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, 3টা অর্গানের একটা গুরুত্বপূর্ণ অর্গান, এটাকে আপনি লানেল বয়েড করে দিচ্ছেন। তাহলে রুল অফ ল কোথা কি কোত্থেকে হবে? কে করবে? হ্যাঁ, আপনি যদি কারো বিরুদ্ধে সত্যিকার অর্থে তদন্ত করে রিপোর্ট দিতে পারেন, তাকে ট্রাই করেন, এভিডেন্স আনেন, বিচারের মুখোমুখি করেন। করতে পারেন না, এটা আপনার ইনক্যাপাসিটি। আরেকজনকে জেলে রাখবেন কেন? করতে আমি পারি না, এটা আমার ইনক্যাপাসিটি। আমি কেন আরেকটা লোককে এইভাবে দিনের পর দিন এক জেল থেকে আরেক জেল, আরেক জেল থেকে আরেক জেল করেছি? আমার মনে হয় সর্বাবস্থায় সব সময় সকলকেই এই সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে ইউনাইটেড থাকতে হবে। নো ম্যাটার কে আসলো ক্ষমতায় আর কে গেল ক্ষমতায়। ক্ষমতা তো ভাই কেউ না কেউ আসবেই, ক্ষমতা থেকে কেউ না কেউ যাবেই। ক্ষমতা কত পিচ্ছিল এটা চোখের সামনে এই পক্ষও দেখেছি আমরা, এই পক্ষও দেখেছি। সুতরাং এত বেশি হওয়ার কিছু নাই। কিন্তু যে অপরাধ হয়েছে 24কে কেন্দ্র করে, এটা এত সিরিয়াস ধরনের অপরাধ, অবশ্যই জাতীয় দায় হিসেবে এই অপরাধ যারা সুনির্দিষ্টভাবে সংগঠন করেছেন, অবশ্যই দে মাস্ট বি ট্রাইড ফর লাইফ। এট দ্য সেম টাইম এটার নামে কোন নিরপরাধ লোককে অবশ্যই নির্যাতন করা ঠিক হবে না। এটা ক্লিয়ার স্ট্যান্ড, আমাদের ক্লিয়ার স্ট্যান্ড। আর লাস্ট কথা আমি বলছি, আমরা এখানে বড় বড় কথা যারা বলি, আমাদের অনেক দায়িত্ব, সব কিন্তু পালন করতে পারি না। সরকার বাহাদুরের কাছে গেলে আমাদের অনেক চিন্তা চেতনা ধরা খেয়ে যায়, কারণ সরকার বাহাদুর তো অনেক বাহাদুর। আর যে সমস্ত বাহাদুররা সরকার চালান, তারাও যখন আমাদের কাতারে ছিলেন, তারাও অনেক ভালো ভালো কথা বলতেন, কিন্তু যেই যায় লঙ্কা সে হয়ে যায় রাবণ। রাবণদের হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করুক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।